আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সম্মানিত বাবা এবং ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিদেশে যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রার্থনা মহান মালিকের দরবারে আমি করছি। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনারা একটা বিষয় সবাই জানেন এবং শুনেছেন যে ফেরাউন কত বড় প্রতাপশালী ছিল। এই ফেরাউন নিজেকে অনেক বড় বাচ্চা হিসাবে সে নিজেকে দাবি করে। তো ফেরাউন হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে একের পর এক অনেক বিদ্বেষ করেছে। অবশেষে এই ফেরাউনের প্রায় 17 কোটি ফেরাউনের আপনার সেনাবাহিনী ছিল, বিশাল বড় তার বাহিনী ছিল। এই ফেরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করলো, তখন সেটা আল্লাহ পাক আর সহ্য করতে পারে না। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, সে নিজেকে আল্লাহ দাবি করবে, এখনো কি তুমি চুপ করে বসে থাকবে? হযরত মূসা কালিমুল্লাহ তখন বললেন, আল্লাহ, আমি এখন কি করব? যে তুমি আমার আল্লাহই তো পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যা যা করার তুমি তাহা করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, ফেরাউন, তুমি যাহা করছো অতি সীমানা লঙ্ঘন করছো। তখন ফেরাউন হযরত মূসা কালিমুল্লাহকে বললেন, তুমি আমাকে আল্লাহ মানবে না? হযরত মূসা কালিমুল্লাহ বললেন, ফেরাউন, যা বলেছো দ্বিতীয়বার তুমি আর তা বলো না। অবশেষে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে ফেরাউন বিবাদে জড়িত হইল। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের লোকজনকে নিয়ে ফেরাউনের মুখোমুখি যখন হইতে চাইল, তখন মূসা কালিমুল্লাহর উম্মতেরা বলল, আমরা এত বড় গদ্দপ নয়, এত বড় বোকা নয় যে আমরা ফেরাউন বাহিনীর সঙ্গে আমরা মোকাবেলা করব। আপনার যদি প্রয়োজন হয় আপনি মোকাবেলা করুন। হযরত মূসা কালিমুল্লাহ বললেন, আমি তো আমার রবের একত্ববাদ প্রচার করতে যাইয়া আমি মূসা কালিমুল্লাহ অবশ্যই ফেরাউনের সঙ্গে আমি যুদ্ধ করব বা ফেরাউনের মোকাবেলা আমার হতেই হবে, কেননা আমার রবের প্রশংসা আমাকে তুলে ধরতেই হবে। তখন ফেরাউন বাহিনী হযরত মূসা আলাইহিস সালামের বাহিনীর সঙ্গে সংঘর্ষ লাগানোর জন্য যখন তারা দ্রুত এগিয়ে আসতেছিল তার সেনাবাহিনী, এমন সময় মূসা কালিমুল্লাহ সমস্ত উম্মতেরা বললেন, ফেরাউন, এখন তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে বাঁচানোর জন্য। এদিক দিয়া মূসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে চাপ সৃষ্টি করছে, ওই দিক দিয়া আল্লাহ পাকের হুকুম সে পালন করার জন্য তার দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। এদিক দিয়ে আবার ফেরাউন বাহিনী প্রায় তার কাছাকাছি চলে আসছে। মূসা নবীর উম্মতেরা সবাই বলল, হে মূসা, তুমি আমাদেরকে বাঁচাও, তোমার আল্লাহকে বলো আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। তখন হযরত মূসা কালিমুল্লাহ অবশেষে আল্লাহর কাছে বললেন, প্রভু দয়াময় রাব্বুল আলামিন, আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলল, মূসা, তুমি এত ভয় পাও না, তোমার হাতের যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়া নীল নদের উপরে তুমি একটা আঘাত করো। যখন হযরত মূসা কালিমুল্লাহ নীল নদের উপরে তার হাতের লাঠি দিয়ে এভাবে আঘাত করলো, সাথে সাথে নদী দুই ভাগ হয়ে নদীর ভিতর দিয়ে একটা রাস্তা প্রবাহিত হয়ে গেল, একটা রাস্তা বের হয়ে গেল। আল্লাহ বললেন, হে মূসা, তুমি তোমার বংশধর তোমার উম্মতকে নিয়ে তুমি তাড়াতাড়ি এদিক দিয়ে রাস্তা পার হো। তখন নীল নদ পার হওয়া শুরু করলেন। মূসা কালিমুল্লাহ আগে আগে হাঁটা শুরু করলেন, পিছন দিক দিয়ে মূসা নবীর অনুসারীরা পার হইতে লাগলো। যখন তারা নীল নদ পার হলো, এদিক দিয়ে ফেরাউন বাহিনীও এই পথ দিয়ে তারা যাওয়া শুরু করে দিল। নদীর ওই নীল নদ পার হয়ে মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, আমি তো আমার কওমের লোকদেরকে নিয়ে পার হয়ে আসলাম, এখন তো ফেরাউন বাহিনীও পার হয়ে চলে আসছে। আল্লাহ বলছে, তুমি দেখো না আমি কি করি। আল্লাহ পাক সাথে সাথে নীল নদের পানিকে বললেন, হে পানি, তোমরা দুই দিক থেকে এমনভাবে চাপ মারবে
ফেরাউনের গোষ্ঠী যেন শেষ হয়, তার সেনাবাহিনী যেন সব যেন মরে যায়। এবং ফেরাউনের মুখে মাটিকে বললেন, মাটি তোমরা এমনভাবে তার মুখে চাপ মেরে ধরবে, এই ফেরাউন যেন সে তওবাও যেন না কাটতে পারে। আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নীলনদ, যখন ফেরাউন বাহিনীর নীলনদের মধ্যবর্তী অংশে চলে গেল, সাথে সাথে দুই দিক থেকে নীলনদের পানি এভাবে চাপ দিল, ফেরাউনের যত সেনাবাহিনী নাম ছিল তারা সব পানির নিচে ডুবে মারা গেল। আর ফেরাউনকে আল্লাহ পাক ওই নীলনদের তলদেশে যে মাটি আছে, ওই মাটি, ওই প্যাকগুলো, ওই কাদাগুলো এসে তার মুখে এভাবে চাপ দেওয়া ধরলো। ফেরাউন তওবা কাটার সময় আর পেল না, ফেরাউনও সেখানে শেষ হয়ে গেল। তো আমি এই কথাগুলো কেন বললাম, আজকে যারা আমাদের দেশে, আপনারা যারা মনে করছেন যে আপনারা অনেক কিছু পেয়ে গেছেন, আপনারা যারা বেশি মানে উৎপাত বেশি যারা করছেন, বিশেষ করে মৌলবীরা যা উৎপাত শুরু করেছেন, তো আপনাদের দশাও কিন্তু ফেরাউনের মতোই হবে। এমনভাবে আপনাদেরকে বাংলার জনগণ চাপ মেরে ধরবে, তখন কিন্তু শ্বাস পালাইবার মতো আর সময় আপনারা পাবেন না। অতএব সাবধান হয়ে যান। এখনও যারা অ্যাক্সেস করছেন, অতি বাড়াবাড়ি করছেন, অতি রঞ্জিত যা কিছু করছেন, পিছনের কথা খেয়াল করুন। আপনি তো আর ফেরাউনের মতো এত শক্তিশালী না। ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবাইয়া মারছে, আর আপনাদেরকে বাংলার জনগণ কিন্তু ঘৃণা করে মেরে ফেলবে। অতএব আপনারা মাজার মোজার যারা যেখানে হামলা করছেন, ধর্মীয় স্থানে যারা হামলা করছেন, আল্লাহর ওলিদের উপরে যারা হামলা করছেন, আপনাদের দশা কিন্তু ফেরাউনের মতোই হবে। সাবধান হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, নয়তোবা আপনাদের অবস্থা যে কী কঠিন পরিণতি হবে বাংলার জমিনে, তা আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, মনে রাখবেন, বিশ্ববাসী এখন স্যাটেলাইটের যুগ, এখন প্রযুক্তি বড় উন্নত। আপনারা কি করছেন না করছেন, জাতীয় সংঘ থেকে বসে বসে বিশ্ববাসী দেখছে। অবশেষে আপনাদেরকে জঙ্গির তালিকায় অন্তর্ভুক্ত করে, যা আপনারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, খানাখানি মারামারি, দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করছে এই মৌলবীরা, এগুলো কিন্তু স্যাটেলাইটে তারা দেখছেন। অতএব এরপরে এমন একটি কঠিন সিদ্ধান্ত আপনাদের উপরে আসবে, যা নাকি আপনারা প্রোডাকশন দেওয়া সম্ভব হবে না। তখনই আপনারা আপনাদের মুসিবতরা আবার গ্রহণ করার জন্য আপনাদের প্রস্তুত নিতে হবে। অতএব কিছু কিছু মৌলবীরা, কিছু কিছু জঙ্গিবাদীরা, কিছু কিছু মাদ্রাসার নামদারি কিছু মৌলবীরা আপনারা যা করছেন, এগুলো থেকে সাবধান হয়ে যান। আল্লাহ পাক যেমন সুসম্পর্ক ছিলেন মূসা কালিমুল্লাহর সঙ্গে, ফেরাউনের সঙ্গে আল্লাহ নিজে বিদ্বেষ করেছেন, ঠিক আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর এমন বন্ধুত্ব রয়েছে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিদ্বেষ করবে, আল্লাহ কিন্তু ফেরাউনের মতো আপনাদের সঙ্গে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিবে। তখন এমন একজন শাসক আপনাদেরকে ঠিকঠাক করার জন্য এদেশের ভিতরে আল্লাহ বসিয়ে দিবেন, তখন কিন্তু একুলো পাবেন না, সেকুলো পাবেন না। অতএব আগে থেকে আপনারা সাবধান হয়ে যান। এমন কিছু করবেন না যার বিনিময়ে আল্লাহ আপনাদের উপরে ক্ষুব্ধ হয়ে যাবেন। আল্লাহর বন্ধুদের সঙ্গে বেয়াদবি করবেন না। আল্লাহর বন্ধুদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাক ক্ষুব্ধ হয়ে, আল্লাহ পাক ক্ষিপ্ত হয়ে, রাগিন্বিত হয়ে এমন গজব দেবে, যে গজব থেকে আপনারা রেহাই পাওয়ার মতো কোনো পথ বিছড়ে পাবেন না। সম্মানিত দিনদার মুমিন মুত্তাকিন বাবা ভাইয়েরা, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করলে বিজয় অবধারিত। ধৈর্য ধারণ করলে বিজয় আপনারই হবে। ধৈর্যকারী ব্যক্তি এবং সহনশীল ব্যক্তি আল্লাহর রহমত থেকে কখনো বঞ্চিত হয় না। আল্লাহর ওলিগণের চিরদিন বিজয় হয়েছে, বর্তমানও বিজয় হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণের বিজয় আল্লাহ নিজেই দান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।